আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এবার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। সেখানে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, কি অবস্থা আমাদের জানাবেন? তাদের দাবি দাওয়াগুলো আসলে কি, এবং এই মুহূর্তে রাস্তায় যানজটের কি অবস্থা, বা অফিসগামী যারা আছেন তারা কি ভোগান্তি পোহাচ্ছেন সে বিষয়ে জানতে চাই। সুজানা, ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহে গত 3 দিন ধরে একটি পরিবহন খাতে একটি অস্থির সময় বিরাজ করছে। এই যে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ধর্মঘট, এনসিপির নেতার সাথে শ্রমিকদের বাকবিতণ্ডার জেরে পরিবহন বন্ধ করে দেওয়া সহ সব মিলিয়ে কিন্তু এই ময়মনসিংহবাসীর এই যে পরিবহন দুর্ভোগ সেটি কিন্তু কাটছে না। আজকে সকালে 10টার দিকে এই ময়মনসিংহের ভালুকাতে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই মাত্র কিন্তু এই প্রশাসনের আশ্বাসে তারা এই মহাসড়ক ছেড়ে কারখানার ভিতরে গিয়েছে এবং প্রশাসনের সাথে কথা বলছে। আমি একটু দেখাতে চাই যে এই শ্রমিকদের অবরোধের কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এই ঢাকা ময়মনসিংহ রুটে চলাচলকারী যে যাত্রী রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এই যে মহাসড়ক অবরোধের কারণে যানজটটা একটু বেশি লেগে যায়, যার ফলে এই যানজটটা কাটতেও কিন্তু একটু সময় লাগছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে কারখানার ভিতরে গিয়েছে এবং কারখানার ভিতরে গিয়ে তাদের যে দাবি দাবা সেটি কিন্তু প্রশাসনকে জানাচ্ছে এবং প্রশাসন বলছে যে শ্রমিকদের যে দাবি সেটি যেন প্রশাসন আমলে নেয় এবং তাদের বেতন ভাতার যেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে, তবেই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। সব মিলিয়ে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে এই পরিবহন অস্থিরতা সেটি কিন্তু একেবারেই কমছে না। মানুষ কিন্তু কিছু না কিছু হতেই এই রাস্তার উপর দাঁড়িয়ে এই মহাসড়ক অবরোধের একটি যে বাজে প্র্যাকটিস সেটি কিন্তু ময়মনসিংহবাসী এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। যে কোনো সমস্যার যেন আলোচনার টেবিলে বসে সমাধান হয়, সেটি যেন মহাসড়কে না হয়, এমনটি কিন্তু ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে। তো সুজানা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সবশেষ খবরাখবর।